হ্যালো বন্ধুরা, তো আবার নিয়ে চলে এসেছি পার্ট 2। এবং পার্ট 2-তে স্পেশালি একটা জায়গায় আমি এক্সপ্লোর করেছি, যে জায়গাটা এখনকার হয়তো ইউটিউবে অনেকেই গেছে, বাট আগে অতটা ফেমাস ছিল না। জায়গাটা হচ্ছে জয়পুর জঙ্গলের ভেতরে পিয়ের ডোবা এয়ারফিল্ড। হ্যাঁ, ঠিকই শুনছো, পিয়ের ডোবা এয়ারফিল্ড বা এয়ারডোম। এটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার টাইমের একটা ব্রিটিশদের বানানো এয়ারফিল্ড, যেটা এখন পরিত্যক্ত অবস্থায় রয়ে গেছে। কেউ যায় না সচরাচর সেই জায়গাটায়। এখন হয়তো বাইকারদের জন্য সেই জায়গাটা হয়েছে, কিছু ক্ষেত্রে গাড়িও যায়। আমি 4 চাকা গাড়িকে এয়ারফিল্ডে চলতে দেখেছি। তো ইউ ক্যান এনজয় দ্য জার্নি। পার্ট 1-এ তোমরা দেখেছিলে যে আমরা বিষ্ণুপুর জয়পুরের জঙ্গলটা কিভাবে গিয়েছিলাম। সেকেন্ড জায়গাটাতে তোমরা দেখবে যে আমরা এই জঙ্গলের ভেতরে ঢোকার যে বাজে রাস্তাগুলো আছে, মানে মাটির যে রাস্তা, দেখো রাস্তার কন্ডিশনটা একবার জাস্ট দেখো। এই রাস্তা দিয়ে আমরা অনেকটা ভেতরে জয়পুর জঙ্গল থেকে, প্রায় যদি মেন রোড থেকে ধরো না, প্রায় 4-5 কিলোমিটার ভেতরে তোমাকে যেতে হবে পিয়ের ডোবা এয়ারফিল্ডে যেতে গেলে। দেখো উল্টো দিক থেকে আসছে গাড়ি, তার মানে লোক ভেতরে যায় এখানে। তোমার একটা সাইডে না ঘন গভীর জঙ্গল থাকবে, আমি জানি না কতটা দেখা যাচ্ছে। তুমি সাইডে ঘন গভীর জঙ্গল পাবে, আর একটা সাইডে ছোট খাল টাইপের পাবে। আর সামনে একটা রেল লাইন আসবে, যে রেল লাইনের ওপর অনেক বছর আগে একটা ছবি ভাইরাল হয়েছিল, যে একটা হাতি এরকম পারাপার হচ্ছে। জয়পুর জঙ্গলে কিন্তু হাতি, হরিণ, শেয়াল এগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায়। হাতি যেহেতু মাইগ্রেন্ট এনিম্যাল, তাই তুমি অল টাইম এখানে হাতি এক্সপেক্ট করতে পারবে না। হাতিটা কিন্তু ঘুরতে থাকে। আর জয়পুর জঙ্গলটা এবং বিষ্ণুপুর বাঁকুড়া কভার করার পর আমি আমার জঙ্গলমহলের সার্কিটটা কমপ্লিট করে ফেলেছি। কারণ আমি আগের মাস মানে সেপ্টেম্বরের টাইমে আমি গিয়েছিলাম পুরুলিয়াতে। সেপ্টেম্বরে আমরা পুরুলিয়া কমপ্লিট করেছিলাম। আর তার জন্য আমার বলা যায় জঙ্গলমহল সার্কিটটা কমপ্লিট আছে, কারণ আমরা ফিরেছিলাম ঝাড়গ্রাম, বেলপাহাড়ি জঙ্গল, শালবনি এই জঙ্গলগুলো হয়ে। সো আমাদের মোটামুটি জঙ্গলমহল যে সার্কিটটা আছে, ওই সার্কিটটা পুরোটা কমপ্লিট করা হয়ে গেছে। এই জায়গাটা কমপ্লিট করার পর আমরা থার্ড পার্টে দেখাবো বিষ্ণুপুরের বেশ কিছু মন্দির। খুব বেশি মন্দির আমি ঘুরিনি বিষ্ণুপুরে, যেহেতু একদিনেরই ছোট রাইড ছিল। বেশ কিছু মন্দির ঘুরেছিলাম, সেগুলো দেখাবো। ততক্ষণ অবধি তোমরা এনজয় করো জঙ্গলটাকে। আর হ্যাঁ, এই জঙ্গলে কিনা আমি শিয়ালও দেখাবো। হট করে রাস্তার সামনে চলে এসেছিলেন উনি, ওই রাজামশাইয়ের মতো, দেখে ভয়ও পান না। ঠিক আছে, তো তোমরা দেখতে পাবে। ততক্ষণ অবধি মিউজিক এনজয় করো তোমরা। চলো। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day. Whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills through the velvet dark, etching patterns, leaving its mark. The roots stretch deep, the earth's gentle sigh, a lullaby sung to the open sky. Oh, whispering pines, sing me your tune, caught in the rhythm of the stars and the moon. Teach me the language of rustling leaves, stories that linger on the breath of the breeze. The dawn paints gold on the mountain's crown, while rivers whisper truth as they flow down. And their songs
opens the world through an ancient